হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। তো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছো যে ভোকেশনাল স্ট্রিম থেকে তুমি পাস করেছো, কিন্তু আর তোমার হচ্ছে একটা সাবজেক্ট আছে মেবি এগ্রিকালচার, যত সম্ভব মনে পড়ছে আমার। তো তোমাদের উদ্দেশ্যে বলছি এবং সকলের উদ্দেশ্যে বলছি যে আমি আরেকবার তোমাদের 2024-এর যে অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা বলে দিচ্ছি, এবং ভোকেশনাল থেকে পড়াশোনা করলে তার সাথে কী কী সাবজেক্ট নিয়ে তোমাকে পাস করতে হবে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাডমিশন নিতে পারবে, সেটা এখন দেখে নাও। তো দেখো, তোমাদের বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, ঠিক আছে। তো ক্রাইটেরিয়া এএনএম এবং জিএনএম এর জন্য বলা আছে। দেখো তোমরা 1, 2, 3 এবং 4 নম্বরটা দেখে নেবে, তবুও আমি একবার বলে দিচ্ছি। এএনএম শুধুমাত্র হচ্ছে মহিলারাই করতে পারবে, জিএনএম মেল ফিমেল বোথ করতে পারবে, তোমাদের জন্য কোনো আপার এজ লিমিট নেই, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাকে বাংলা বা নেপালি যে কোনো একটা ভাষা পড়তে বলতে এবং লিখতে জানতে হবে, ঠিক আছে। আর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি, তোমাকে হচ্ছে 12 পাস করতে হবে 40% মার্কস নিয়ে, ঠিক আছে। আর অবশ্যই ইংলিশে কিন্তু তোমাকে 12-এ পাস করতে হবে। আর তোমরা যেটা হচ্ছে ভোকেশনাল স্ট্রিম থেকে হচ্ছে বিলং করো, যেমন হচ্ছে সিবিএসসি বোর্ড বা হচ্ছে তুমি কোন কোন সাবজেক্ট, দেখো এখানে বলা আছে যে সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে 10+2 মানে ভোকেশনাল স্ট্রিম নিয়ে পাস করতে হবে ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন। মানে কেউ যদি ভোকেশনাল স্ট্রিম থেকে পড়াশোনা করো এবং তোমরা যদি হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন এই সাবজেক্টটা নিয়ে পড়ে থাকো, তাহলেই কিন্তু তোমরা এই এএনএম এবং জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 2 নম্বরে যেটা বলেছে, দেখো দ্য ক্যান্ডিডেট passing West Bengal Higher Secondary Vocational Examination 2022 onwards, so who opted for healthcare science under community healthcare group must pass in any 2 of the following combination of subject. তো হচ্ছে তুমি যদি হচ্ছে ভোকেশনাল স্ট্রিম থেকে পড়াশোনা করো, তুমি হেলথ কেয়ার সায়েন্স আন্ডার মানে কমিউনিটি হেলথ কেয়ার এর আন্ডারে তুমি যদি হেলথ কেয়ার সায়েন্স নিয়ে পড়ো এবং নিচে যে তোমার 3টে সাবজেক্ট বলা আছে সেই গ্রুপের মধ্যে যদি তুমি যে কোনো 2টো কম্বিনেশনের সাবজেক্ট নিয়ে পাশ করো, তবেই কিন্তু তুমি এএনএম এবং জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেগুলো কি দেখে নাও, কমিউনিটি হেলথ কাউন্সিলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড। এই 3টের মধ্যে যে কোনো 2টো যদি গ্রুপ নিয়ে তুমি ভোকেশনাল স্ট্রিম থেকে পড়াশোনা করো বা পাশ করে থাকো, তবেই কিন্তু তুমি এলিজিবল, অন্য কোনো গ্রুপ হলে কিন্তু হবে না। 3 নম্বরে বলেছে, দেখো দ্য ক্যান্ডিডেটস হু পাসড ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন to 2022 with community healthcare group under the home science discipline with combination of 3 vocational paper নেমলি, ঠিক আছে। তো কে যদি হচ্ছে তোমরা হায়ার সেকেন্ডারি দাও ভোকেশনাল স্ট্রিমে এবং তোমাদের কমিউনিটি হেলথ কেয়ার মানে হোম সায়েন্স ডিসিপ্লিন এই গ্রুপটাতে নিচে যদি কেউ পড়ো, তাহলে তোমাদের এই নিচে যে 3টে কম্বিনেশন আছে সায়েন্স ডিসিপ্লিনের সঙ্গেই 3টে পেপার থাকতে হবে, কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা ভোকেশনাল স্ট্রিম থেকে পড়াশোনা করো, তোমাদের যদি এরকম ক্রাইটেরিয়া থাকে তবে কিন্তু তোমরা 2024-এ এএনএম জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে হেল্প করে দিও। কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমি তোমাদের রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।